তাহলে ঈমান শিখবে কোথায়, আমল শিখবে কোথায়? ঈমান শিখবে ছেলেরা কোথায়? ঈমান শিখবে মেয়েরা কোথায়? ছেলেরাও শিখবে মাদ্রাসায়, মেয়েরাও শিখবে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলবে না? আজ থেকে যদি 20 বছর আগেও এই শব্দ আমরা বুঝতাম, আজকে রাস্তাঘাটে মোটরসাইকেলে মেয়ে দেখা যেত না। বড়দের সামনে কথা বলতে ভয়। যে সময় মেয়ের ওয়াইফুল মাদ্রাসাটা হয়েছে, যদি এর পাশাপাশি এই বড় একটা মহিলা মাদ্রাসা হইতো কেমন হইতো? যে সময় আমানতপুর হয়েছে, যদি এর পাশাপাশি আরেকটা মহিলা মাদ্রাসা হইতো কেমন হইতো? আচ্ছা, যেমন ধরেন ঢাকা থেকে একটা ছেলে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে মোটরসাইকেলে চলে কক্সবাজার যাচ্ছে। আপনি বলেন তো এই ছেলেটাকে দেখে দেখে কতজন গুনাহ করার সম্ভাবনা আছে? নাই, 2-10 জন। আচ্ছা, একটা জিন্সের প্যান্ট পরে একটা টি শার্ট গায়ে দিয়ে একটা মেয়ে যদি মোটরসাইকেলের পেছনে বসে ঢাকা থেকে কক্সবাজার যায়, কতজন গুনাহের সম্ভাবনা আছে? অগণিত। এবার বলেন একটা ছেলে কতজনকে নিয়ে জাহান্নামে যাবে, একটা মেয়ে কতজনকে নিয়ে জাহান্নামে যাবে? হ্যাঁ, এবার বলুন তো দেখি একটা মেয়ে দিনদার হওয়ার দরকার কত? আরে কথা কয় না। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। মেরে ভাইও, আমরা সকলেই চাই আমি দুনিয়াতে সফল হই। আমি চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। পৃথিবীতে 4 ধরনের মানুষ আছে। গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। 2 নম্বর শ্রেণী, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। 3 নম্বর শ্রেণী, আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর না। 4 নম্বর শ্রেণী, দুনিয়াও নাই, আখিরাতও নাই। সহজ ভাষায়, দুটোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন, দুটোটা আছে, বলেন, কোনোটা নাই, একটা আছে। আমরা কাবলু বাহাদুর হালত পড়ছি হুজুরের কাছে, হাফেজ হুজুরের কাছে কাবলু বাহাদুর হালত পড়ছি। একটা আছে, একটা নাই, কোনোটা আছে, দুটোটা আছে, কোনোটা নাই। আইয়ুন আইয়ুন হালত পড়ছি। এখানেও ঠিক দুটোটা আছে, বলেন, কোনোটা নাই, একটা আছে, একটা নাই। আপনি আর আমি কোন দলে হইতে চাই? বলেন, আমরা দোনো দলে থাকতে চাই। আমরা কি থাকতে চাই বলেন? আমরা দোনো দলে থাকতে চাই। আমরা ওই দলে থাকতে চাই, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ ভুলে যেও না, আর আখিরাতকেও ভুলে যেও না। আমরা এই দলে থাকতে চাই। আমার দুনিয়া এস কাদার হয়ে যায়, জেস কাদার দুনিয়া আমার কমর সিধা থাকে, পরনের ছতর পুরো হয়, আর থাকার মতো একটা বাড়ি হয়। আমার দুনিয়া এই পরিমাণ হয়ে যায়, আর আমার আখিরাত এক জাররাও ছুটে না। আমরা কি চাই বলেন? আমরা কোন দলে হইতে চাই? কি কি? প্রথম দল কি? দুনিয়াও আছে, আখিরাতও আছে। বলেন, দুনিয়াও আছে, আমরা এই দলে হইতে চাই। দুনিয়াও আছে, আখিরাতও আছে। আমরা কোন দলে হইতে চাই? দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়াতে বকদরে জরুরত রিজিক পেয়ে যাওয়া, আর দুনিয়াতে কোনো ইবাদত না ছুটা, কোনো গুনাহ না হওয়া, এটা হলো দুনিয়াও আছে, আখিরাত আছে। সুবহানাল্লাহ। একটা ইবাদতও ছুটে না। মহজ শুধু ইবাদত বললে, যখন আমরা ইবাদত বলবো, এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। বলেন, ফরজ, ওয়াজিব এগুলো ছুটে না। বলেন, আর কোনো গুনাহ হয় না। এই 2 কাজের সাথে তার বকদরে জরুরত দুনিয়া হয়ে যায়, এটা দুনিয়াও আছে, আখিরাত আছে। এটা কি আছে বলেন? দুনিয়াও আছে, আখিরাতও আছে। এজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা দুনিয়া কাকে কদ্দুর দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত দেয়া আছে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলেন যে শুধু দুনিয়া দুনিয়া বলবা, আমি তোমার চাহিদা মতে দুনিয়া দিব না।
দুনিয়া আমি কাকে কদ্দুর দিব? আমি যাকে যদ্দুর চাই। বলেন দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দিবেন? বলেন আল্লাহ যাকে যদ্দুর চান। দুনিয়া যে যা চায় সব পাবে। দুনিয়া কে কদ্দুর পাবে? এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যাকে যখন যদ্দুর চান দুনিয়া তাকে তখন তদ্দুর দিবেন। আখিরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যদি আখিরাত চাও এবং আখিরাতে তুমি কিছু চেষ্টা করো ঈমানের সাথে, তুমি চেষ্টা করবা তোমার মতো করে, আমি আখিরাত দিব আমার মতো করে। তুমি চাইবা 70 বছর জুড়ে, আমি দিব 70 কোটি বছর জুড়ে। তুমি চাইবা একটা মাটির ঘর হইলেই হয়, আমি স্বর্ণেরটা দিয়ে দেব। তুমি একটা স্বর্ণের চাইবা, আমি হীরারটা দিয়ে দেব। এই জন্য দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়া দিবেন আল্লাহ তাআলা কিছু কিছু, দুনিয়া দিবেন কিছু কিছু। আর আখিরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত, আখিরাত দিবেন সব কিছু। বলেন দুনিয়াতে দিবেন কি? বলেন আখিরাতে দিবেন। বাকি বেঈমান আর বেনামাজি আর বেরোজগারি, বেঈমান আর ফাসিক, এদেরকেও দুনিয়া দিবেন কিছু কিছু। কোরআনওয়ালা, হাদিসওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকেও দিবেন কিছু কিছু। কিন্তু পার্থক্য কি? ওদেরকে দিবেন এখানেও কিছু কিছু, ওখানে দিবেন না কোনো কিছু। আর ঈমানওয়ালা, আমলওয়ালাকেও দিবেন এখানে কিছু কিছু, ওখানে দিবেন সব কিছু। কি হয় বলেন? ঈমানওয়ালা, আমলওয়ালাকে এখানে কি দিবেন? আর ওখানে দিবেন কি? আর বেঈমানকে এখানে কি দিবেন? ওখানে দিবেন। এবার আপনি বলেন আপনি কোনটা দিবেন? এখানে কিছু কিছু বলেন, ওখানে সব কিছু। এখানে কি? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাকানা সা'য়ুহু মাশকুরা। রব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়া বলবা, দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি বলবো ধরো কিছু কিছু। আখিরাত আখিরাত বলবা, আমি বলবো ধরো সব কিছু। কি হয় ঠিক না? দুনিয়া দুনিয়া উত্তর কি হবে? আর আখিরাত আখিরাত। এখন আপনি কোনটা নেবেন? সুবহানাল্লাহ। কি হয়? আর এটার জন্য রব্বে কারীম শর্ত জুড়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন তুমি করবা দুটো কাজ, আমি করব দুটো কাজ। তুমি করবা দুইটা, আমি করব দুইটা। আমি করব কয়টা? দুইটা। আল্লাহ করবেন কয়টা? দুইটা। বান্দা করবে কয়টা? দুইটা। আল্লাহ করবে কয়টা? দুইটা। চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি করবা দুটো, আমি করব দুটো। তুমি বানাবা ঈমান, তুমি বানাবা আমল, আমি বানাবো তোমার দুনিয়া, আমি বানাবো তোমার আখিরাত। শুধু আখিরাত বানাবে না, আমার দুনিয়াও বানাবে, আমার দুনিয়াও। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। বলেন আর ঈমান, দেখেন ঈমান আমল, কিন্তু এই দুইটার আগে আরেকটা লাগবে, এটা ছাড়া এই দুইটা হবে না। এই ঈমান আমল, এই দুইটার আগে আরেকটা আছে, ইলম। সুবহানাল্লাহ। বলেন ইলম, ঈমান, আমল, ইলম, ঈমান, আমল। এক নাম্বার কি? ইলম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এজন্য ইমাম বুখারী বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল ফি'লি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন ইলম, ইলম আমলের আগে। ইলম, আচ্ছা আগে রিকশা চালানো শিখে না, আগে চালায়।
মোটরসাইকেল চালানো আগে শিখে না চালা, তো ইমান আগে শিখে না ইমান পরে হয়, ইমান পরে হয় আগে শিখে। আল্লাহ বলে নামাজ আগে শিখে না আগে পড়ে, আগে কি নামাজ কোথায় শিখে? এবার তাহলে ইমান শিখবে কোথায়, আমল শিখবে কোথায়? ইমান শিখবে ছেলেরা কোথায়? ইমান শিখবে মেয়েরা কোথায়? ছেলেরাও শিখবে মাদ্রাসা, মেয়েরাও শিখবে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবে না? আজ থেকে যদি 20 বছর আগেও এই শব্দ আমরা বুঝতাম, আজকে রাস্তাঘাটে মোটরসাইকেলে মেয়ে দেখা যায় না। কি বড়দের সামনে কথা বলতে ভয়। যে সময় মেয়ের রয়সপুর মাদ্রাসাটা হয়েছে, যদি এর পাশাপাশি এই বড় একটা মহিলা মাদ্রাসা হইতো কেমন হইতো? যে সময় আমানতপুর হয়েছে, যদি এর পাশাপাশি আর একটা মহিলা মাদ্রাসা হইতো কেমন হইতো? আচ্ছা, যেমন ধরেন ঢাকা থেকে একটা ছেলে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে মোটরসাইকেলে চলে কক্সবাজার যাচ্ছে, আপনি বলেন তো এই ছেলেটাকে দেখে দেখে কতজন গুনাহ করার সম্ভাবনা আছে? নাই, 2-4-10 জন। আচ্ছা, একটা জিন্সের প্যান্ট পরে একটা টি শার্ট গায়ে দিয়ে একটা মেয়ে যদি মোটরসাইকেলের পেছনে বসে ঢাকা থেকে কক্সবাজার যায়, কতজন গুনাহের সম্ভাবনা আছে? অগণিত। এবার বলেন একটা ছেলে কতজনকে নিয়ে জাহান্নামে যাবে, একটা মেয়ে কতজনকে নিয়ে জাহান্নামে যাবে? হ্যাঁ, এবার বলুন তো দেখি একটা মেয়ে দিনদার হওয়ার দরকার কত? আরে কথা কয় না। এক ছেলে কয়জনকে নিয়ে জাহান্নামে যেতে পারে? আচ্ছা, একটা ছেলে জিনা করলে কয়বার, কয়জনকে পারে? কি একটা মেয়ে জানিয়া হলে কয়জন পায়? যে একটা ছেলে গান গাইলে কয়জনে গুনাহ করে? একটা মেয়ে গায়িকা হলে কয়জনে গুনাহ করে? একটা মেয়ে নায়ক, একটা ছেলে নায়ক হলে কয়জনে গুনাহ করে? একটা মেয়ে নায়িকা হলে কয়জনে গুনাহ করে? এই সহজ কমন শব্দটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছে। একটু কি হয়ে গেছে? একটু দেরি হয়ে গেছে। কি আমি বলি, ছেলেদের মাদ্রাসা যত জরুরি, মেয়েদের মাদ্রাসা এর থেকে কোটি কোটি গুণ বেশি। কি এখন হারিয়ে বুঝছি, সব হারায়া কি সব শিয়ালে নিয়ে গেছে, এখন শিয়ালের মুখ থেকে টানতেছে। বাস্তব না বাস্তব? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।